আমার ভাইরা, দুনিয়ার মধ্যে স্বার্থ ছাড়া, লাভ ছাড়া একমাত্র ভালোবাসেন সন্তানকে কারা? মা আর বাবা। আমার ভাইয়েরা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনারা জানেন মা বাবা যে সন্তানের জন্য কত কষ্ট করে, নিজে না পড়ে বাবা সন্তানকে পড়ায়, অন্যের জমিতে কাজ করে বাবা সন্তানকে খাওয়ায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, আর সেই সন্তান পড়ালেখা করে দূরে চলে যায়। এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এক ছেলে বড় পড়ালেখা করে চাকরি করার পরে ঢাকার মধ্যে ফ্যামিলি নিয়ে থাকে, মা বাবার খোঁজ খবর নেয় না। মা ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। মা বাবা কত বড় যে নিয়ামত। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, তোমরা তোমাদের মা বাবার দিকে যদি নেক নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমরা যদি দৈনিক আমাদের মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আল্লাহর নবী বলেন, ইখলাসের সাথে আল্লাহর খুশির জন্য যদি মা বাবার চেহারার দিকে 100 বার দৈনিক তাকাও, তারপরও আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন সন্তানকে মা আর বাবা। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এমন বড় নিয়ামত যারা হারিয়েছেন, তাদের এই মা বাবার খেদমত দুনিয়ায় থাইকাও করা যায়, পদ্ধতি আছে আমার ভাইয়েরা। বাবা কত কষ্ট করে সন্তানের জন্য, মা কত কষ্ট করে সন্তানের জন্য। 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে লেখে মানুষ 48% ব্যথা সহ্য করতে পারে। মা যখন সন্তানকে প্রসব করে, 68% ব্যথা মার আরম্ভ হয়ে যায়। সন্তানটা মার গর্ভের মধ্যে থাকে, 10 মাস 10 দিন মা কোনো কিছু খাইতে পারে না, কোন জায়গায় মা জননী যাইতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না। মার পেটের মধ্যে থেকে সন্তান লাথি মারে। আমার ভাইয়েরা, মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার ভাইয়েরা, মা মার মতো এমন দরদি দুনিয়ার বুকার কেউ নাই। আমার ভাইয়েরা, নিঃস্বার্থভাবে জীবন দিয়ে একমাত্র ভালোবাসেন আমাদেরকে মা। কেমন ভালোবাসেন সন্তানকে। সন্তান যখন জন্ম দেয় আমার ভাইয়েরা, এমন কষ্ট মার হয়, বাচ্চাটা মার রেহেমের মধ্যে মাথা উপরের দিকে থাকে, পা গুলো নিচের দিকে থাকে। আল্লাহর কুদরতে যখন প্রসব হওয়ার সময় সন্তানের মাথা মার লজ্জাস্থান দিয়ে যখন প্রসব হয়, মাথাটা লজ্জাস্থানের দিকে চলে আসে। মা জননী যখন সন্তান জন্ম দেয় আমার ভাইয়েরা, পা গুলো উপরে উঠে যায়, এমন একটা লাথি মারে গো, মা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যায়। ঠিক কিনা? মা কার জানি এমন মা ঘরের মধ্যে নাই। এ যুবক হাতে ধরে পায়ে পড়ে বলে যায়, এমন দুঃখিনী মাকে তুমি কষ্ট দিও না। মা কত দরদি মা, অজ্ঞান হয়ে মা জমিনের মধ্যে লুটায় পড়ে। কলসের কলস রক্ত মার শরীর থেকে যায়। আমার ভাইরা, মা তারপরও সন্তানকে বুক থেকে ফালায় না। এলাকার মহিলাদেরকে বলে, কে আছো গো? আমার সন্তান আমার কোলে দাও। সন্তান মা যখন
কোলে নিয়া দুইটা চুমা দেয় আমার ভাইয়েরা। এমন দরদি মা কোথায় পাইবা আমার ভাইয়েরা? 10 মাস 10 দিন এমন কষ্ট, সব কিছু মা সন্তানের মুখের দিকে তাকানোর সাথে সাথে মা জননী ভুলিয়া যায়। মা শুধু এতটুকু কষ্ট করে মা ক্ষান্ত হয় না আমার ভাইয়েরা। সাহাবা বলে, আল্লাহর নবী গো, মা বাবার হক সম্পর্কে আপনি আমাদেরকে জ্ঞান দেন। কে বেশি সম্মানী মা বাবা থেকে? আল্লাহর পয়গম্বর বলে, মা এবং বাবা থেকে বেশি সম্মানী হলো তোমার মা। আবার বলেন, কে বেশি সম্মানী? বলেন তোমার মা। আবার বলেন, কে বেশি সম্মানী? বলেন তোমার মা। আবার বলেন, আল্লাহর নবী গো, দুইজন থেকে কে বেশি সম্মানী? চতুর্থবারের সময় বলেন তোমার বাবা। আমার ভাইরা, বলার কারণ হইল 10 মাস 10 দিন মা নিঃস্বার্থভাবে টাকা চায় না, পয়সা চায় না, এমন কষ্ট করে আমাদের পেটের মধ্যে রাখে। জন্ম দেওয়ার সময় কত কষ্ট করে আমার ভাইয়েরা। জন্মের পরে মা, আল্লাহু আকবার, জননী কত কষ্ট করে। একই বিছানায় বাবাও ঘুমায়, মাও ঘুমায়। সন্তানের যখন পাতলা পায়খানা হয় 20 থেকে 25 বার শীতের রজনীতে মা সন্তানকে নিয়ে পাতলা পায়খানা নিয়ে মা সব কাজকর্ম করতে করতে সারা রাত্র শেষ হয়ে যায়। স্বামী সকাল বেলা উঠে বলে, আজকে ঘুমটা ভালো হয়েছে। মহিলা বলে, স্বামী গো, 20-25 বার সন্তান আজকে প্রস্রাব পায়খানা করছে, পেটটা খারাপ, 1 মিনিটের জন্য আমি ঘুমাইতে পারি নাই। স্বামী বলে, আমি তো অনেক আরামে ঘুমাইছি। মহিলা বলে, তুমি হইলা বাবা, আমি হইলাম মা। সন্তান যখন মা বলিয়া চিৎকার মারে গো, আমি মা জননী চোখ লাগাইতে পারি না। এ যুবক, এমন মায়ের তুমি কষ্ট দিও না। মার খেদমত করলে দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বলেন, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা দোয়া করে, বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে বেটা, মায়ের দোয়া লও। আমার ভাইয়েরা, এমন কষ্ট করে গো মা। 10 মাস 10 দিন শুধু পেটে রেখে মার দায়িত্ব শেষ হয় না। আমার ভাইয়েরা, সন্তান মা বলে যখন ডাক দেয়, আমার ভাইয়েরা
যারা মা বাবা হয়েছেন স্ত্রীর সাথে শেয়ার করলে স্ত্রী বলবে আমার ভাইয়েরা সন্তান দুধ খায় দৈনিক একাধিকবার, অনেক সময় বুকের মধ্যে দুধ থাকে না, 2.5 বছর 2 বছরের বয়স যখন সন্তান হয়ে যায় একটু বড়, এমন ভাবে সন্তান মার স্তন থেকে দুধ টানে, মহিলারা বলে রক্তটি মনে হয় টেনে টেনে সন্তান নিয়ে যাইবে, এমন কষ্ট করে মা। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা আমার ভাইয়েরা 70 মণ দুধ মার স্তন থেকে আমরা খেয়েছি। এই জন্যে মার সাথে বেয়াদবির কথা বিশ্বনবী নিষেধ করেছেন আমার ভাইয়েরা। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেকে আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মাকে গালি দেয়, মাকে স্ত্রীর কথায় মারে। আমার ভাইয়েরা এই কাজ জিন্দেগিতেও করবেন না। মা যদি বদদুয়াও দেয় আমার ভাইয়েরা, আল্লাহর ওলির একটা ঘটনা আমি শুনাইতেছি আমার ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ইবনে জুরাইজ নামে এক আল্লাহর বড় ওলি ছিলেন। আল্লাহর ওলি সাধারণ মানুষ না, বুখারীর মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন আমার ভাইয়েরা। এই আল্লাহর ওলি এক পাহাড়ের চূড়ায় নীরব জায়গায় নামাজের ঘর বানাইছেন, একা একা নামাজ পড়েন আমার ভাইয়েরা, একা একা ইবাদত করতে করতে আল্লাহর ওলি হইছে। একদিন মা জননী জুরাইজকে ডাক দিছে, এই জুরাইজ শোনো আমার কথা। নামাজে দাঁড়াইছেন, মনে করতেছেন নামাজ বড় ইবাদত, মার কথায় উত্তর দেয় নাই। আবার ডাক দিছেন, এ জুরাইজ, উত্তর দেয় না, নামাজ পড়তেছেন। আবার ডাক দিয়েছেন, এ জুরাইজ, উত্তর দেয় না, নামাজ পড়তেছেন। আল্লাহর ওলিদের শানেও বদদুয়া। মা বাবাকে কষ্ট দেব না, সবাই বলে আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দাও। জুরাইজ এই কথা শুনে পেরেশান। দেখা গেছে একটা মহিলার পেটে ওই এলাকার মধ্যে বাচ্চা হয়েছে। মানুষ বলা বলি আরম্ভ করতেছে, কে এই ঘটনা ঘটায়? মহিলা হযরতে জুরাইজের নাম বলে দিয়েছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সবাই মিলে ওই জুরাইজের ঘরের মধ্যে হামলা করছে। বিভিন্ন মানুষ নানা কথা বলতেছে যে এত বড় আলেম হয়ে আপনি এই কাজটা করলেন। তখন জুরাইজ নিরুপায় হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, আমি আপনাদেরকে কিভাবে বিশ্বাস করাইব? আমার উপরে তো মার বদদুয়া লেগে গেছে। আল্লাহর ওলি বলতেছে যে এই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করেন ওর বাবা কি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। ছোট বাচ্চার জবান খুলে গেছে, বলতেছে আমার মা এক রাখালের সাথে খারাপ কাজ করেছে, সে আমার বাবা। তখন আল্লাহর ওলিকে সমস্ত মানুষ বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও আপনার উপরে এত কঠিন পরীক্ষা কেন আসলো? আল্লাহর ওলি বলতেছে, এ জগতের মানুষ শোনো, যে যত বড় যত কিছুই হোক না কেন, মা বাবা তাদের মনে কষ্ট দিলে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না, ঠিক কি না? হাদিসের মধ্যে এসেছে আমার ভাইয়েরা, আলকামা নামে একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, মামুলি ব্যাপার না, কালেমা নসিব হইতেছে না। আল্লাহর নবী পেরেশান, মাকে ডেকে এনেছে, বলে সে আমাকে মা বাবার মতো এত আপন, মা বাবার মতো এত দামি সম্পদ দুনিয়ার মধ্যে আর কিছুই নেই। আপনি নামাজ করেন, হজ করেন, রোজা করেন, যাকাত দেন, বড় আলেম মুফতি মুহাদ্দিস হয়েছেন, কিন্তু মা বাবা বদদুয়া দিলে 1 সেকেন্ডে আপনার সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি সাধারণ মানুষ, কিন্তু মা বাবার দোয়া আপনার সাথে আছে, আপনাকে আল্লাহ তাআলা ওলি বানায়া কবরে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে মা বাবার খেদমত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা, এই যে আপনাদের এই মসজিদ